अच्छा लग रहा हो कि बुरा लग रहा हो? अरे हट तेरी। अभी ठीक है? देखो भाई, मुझे तो ये स्पीच देना नहीं आता। मैं एक्टर आदमी हूं, मुझे डायलॉग दो, डायलॉग बोल के चला जाऊंगा। लेकिन जब बोलने को बोला है তাহলে আমাকে কিছু বলতে হবে। আমাদের এবারের লড়াই কিন্তু শেষ লড়াই, এইটা ভেবে মাঠে নামতে হবে। শেষ লড়াই মানে জীবন প্রাণ দিয়ে লড়তে হবে। আমি সেই লড়াইয়ের কথা বলছি। আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মোদী সাহেবের আশীর্বাদ। আমি থাকব, আপনারা থাকবেন, সবাই মিলে একসাথে এই সংগ্রামে নিয়ে নামবো। আমাদের এই ইলেকশন জিততেই হবে, যেভাবেই হোক জিততে হবে। তাহলে কি নিয়ে কথা বলবো? দুর্নীতি। দুর্নীতি তো ভরে রয়েছে, একটা ফাঁক থাকলে তো বলবো, একটা ফাঁকও নেই দুর্নীতির। তাহলে কি নিয়ে কথা বলবো? মা বোনেদের ইজ্জত নিয়ে সেখানেও কথা বলার উপায় নেই। কিন্তু পশ্চিমবঙ্গের ছেলে আমি, পশ্চিমবঙ্গের মা বোন সবাই আমার, তোমরা আমাদের। প্রতিজ্ঞা করেছি আমি রাজনীতি করি না, আমি মানুষ নীতি করি। আর সেই জন্যই বারবার দৌড়ে আসি পশ্চিমবাংলায় কিছু করার জন্য। এবারে মাঠে নামছি পুরো তৈরি হয়ে। 23-24 তারিখ থেকে, হ্যাঁ ঠিক কথা বলছি, সত্যি কথা, 23-24 তারিখ থেকে পুরো মাঠে নামবো। আপনাদের সাথে থাকবো, আপনাদের সাথে কথা বলবো, আপনাদের প্রবলেম জানবো, মাঠে একসাথে নেবে লড়াই করব। আর এই লড়াই পশ্চিমবঙ্গ অনেক দিন মনে রাখবে। বিজেপি হেরে যাওয়ার প্রার্থী নয়, বিজেপি হেরে যাওয়ার প্রার্থী নয়। খালি বারবার তো তাই বলি যে পুলিশকে একটু নিরপেক্ষ হওয়ার কথা বলুন। হ্যাঁ, এইটাই বলছি, পুলিশকে বলুন একটু নিরপেক্ষ হয়ে যান, তারপরে দেখুন বিজেপি কি করতে পারে। ये जो आवाज हमने उठाई है, ये आवाज मेरे साथ रहना चाहिए, क्योंकि मैं कॉम्प्रोमाइज पॉलिटिक्स नहीं करता। मैं जिंदगी में कॉम्प्रोमाइज पॉलिटिक्स नहीं की है। तो इसीलिए कहता हूं कि ताकत तो हमें भी है, लेकिन हम फालतू का जोर किसी पे नहीं करते। हम किसी को नहीं कहते हम आपको मारेंगे पीटेंगे, कुछ नहीं। लेकिन ये मत समझना हम कर नहीं सकते, हम डरपोक लोग नहीं हैं। खाली पुलिस को बोलिए एक बार आप निरपेक्ष हो जाइए। खैर, बात लड़ाई की आई तो लड़ाई से बात करता हूं।